নমস্কার বন্ধুরা, দেবযানী শখের রান্নাঘরে সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি করে দেখাবো একদম ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই ঘরোয়া চাল দিয়ে ডিম বিরিয়ানি। তো বন্ধুরা দেখো, বিরিয়ানি করার জন্য এখানে আমি ঘরে থাকা বা আমাদের ঘরে যে চালটা আমরা ব্যবহার করি সেই চালটা নিয়ে নিয়েছি। এবারে চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা দেখো, চালটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আগের থেকে আমি উনুনে জল গরম করতে দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি ধুয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দেব। আর এই চালটা দিয়ে আমি ভাত তৈরি করে নেব। না, এটা বলতে হবে। তো চালটা আমি দিয়ে দিয়েছি। এবারে বিরিয়ানি করার জন্য চালের মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, আর কিছু গরম মশলা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব অল্প পরিমাণে নুন। একে একে সব উপকরণগুলো আমার চালের জলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে নেড়ে আর এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ ভাত না হয়। তো বন্ধুরা দেখো, আমার ভাতটা কিন্তু 90% মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভাতটাকে নামিয়ে ফ্যান গেলে নেব। তো বন্ধুরা দেখো, আমি ভাতের ফ্যানটা গেলে নিয়েছি আর ভাতটা আমার কতটা ঝরঝরে হয়েছে আমি সেটাও দেখাচ্ছি। এবারে কড়াইতে আমি তেল দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, এই পেঁয়াজটা আমি বেরেস্তার জন্য একদম লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমার বেরেস্তাটা কত সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে নেব। তো বন্ধুরা দেখো, ওই তেলের মধ্যে আমি ডিমগুলো ভেজে নেব। আর ডিমগুলো কিন্তু আমি আজকের বিরিয়ানি বানানোর জন্য ডিমগুলো কিন্তু হাঁসের ডিম ব্যবহার করেছি, আর এর গাগুলো একটু করে চিড়ে দিয়েছি। এবারে অল্প পরিমাণে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর অল্প একটু নুন দিয়ে আমি ডিমগুলোকে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখো, ডিমগুলো আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকেও আমি তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে আমি আগের থেকে হাফ সেদ্ধ আলুগুলো দিয়ে দেব, দিয়ে এগুলোকেও ভালো করে ভেজে নেব। আলুটা সেদ্ধ করার সময় নুন দিয়েছি, তাই নুন দেব না, শুধু অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আলুগুলো কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিয়ে নেব। তো বন্ধুরা দেখো, ওই বেঁচে যাওয়া তেলের মধ্যে আরো একটু তেল দিয়ে দেব। দিয়ে এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দেব গোটা গরম মশলা। এবারে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচানো, দিয়ে এটাকে আমি পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব। চুপ করে আছে, কিছু বলতে বলে না। তো এবারে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা,
আর টমেটো। এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে নুন, দিয়ে ভালো করে আমি একটা গ্রেভি বানিয়ে নেব। তো বন্ধুরা দেখো, পেঁয়াজ আর টমেটো আমার গলে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সর্বশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু বিরিয়ানির মশলা, দিয়ে এটাকে আবারও একটু কষিয়ে নেব। তো দেখো আমার এটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবারে এটা কিছুক্ষণ ফুটতে, তো তরকারিটা আমার ফুটতে শুরু হয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, ডিমের কষাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমি এবারে লেয়ার তৈরি করার জন্য এরকম একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে কিছুটা পরিমাণে ঘি দিয়ে দেব। আমি প্রথমেই একটু ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে হাঁড়িটাতে ভালো করে এটা মাখিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাত। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা ভাত। তো বন্ধুরা একেবারেই আমি পুরো তরকারিটা দিয়ে দিয়েছি। এবারে আমি বাকি ভাতগুলো এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা আমি এখানে কিছুটা দুধ নিয়ে নিয়েছি, নিয়ে একটু কালারের জন্য অল্প একটু কামধেনু কালার ব্যবহার করছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেওড়া জল, আর দিয়ে দেব গোলাপ জল। এবারে এটা আমি ভাতের ওপর থেকে লেয়ারের জন্য এটা দিয়ে দেব। এবারে দিয়ে দেব বিরিয়ানি মশলাটা, উপর থেকে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি বেরেস্তা, আচ্ছা। এবারে দিয়ে দেব উপর থেকে কিছুটা পরিমাণে ঘি। তো বন্ধুরা এবারে এটাকে আমি একটা ফয়েল দিয়ে ভালো করে মুড়িয়ে দেব। এবারে আমি এর উপরে অল্প পরিমাণে একটু জল ছিটিয়ে আর ওপর থেকে একটা ঢাকনা দিয়ে এভাবে রেখে দেবো।